দর্শক, রাজধানীতে গ্যাস সংকটের আরো খবরাখবর জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফিলিং স্টেশনগুলোর অবস্থা আসলে নাজুক। এটাকে আমরা দেখেছি যে তেল সংকটের কারণে দেশের প্রায় প্রত্যেকটি তেলের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু দীর্ঘ সারি ছিল। ঠিক একই চিত্র এই যে এখন যে গ্যাস সংকট চলছে সেখানে আমরা দেখেছি যে আসলে এখানে যারা রয়েছেন, যারা মূলত গ্যাস নিতে এসেছেন, সিএনজি চালক বা বিভিন্ন গাড়ির সিএনজি চালিত যেসব বাহন আছে সেগুলো চালকরা বলছেন তারা এখানে কেউ ভোর 4টায় এসেছেন, এখন পর্যন্ত গ্যাস পাননি, গ্যাসের চাপ নেই। এখানে যারা ফিলিং স্টেশনের কর্মী রয়েছেন তারা বলছেন যে আসলে গ্যাস না থাকার কারণে বা না আসার কারণে, গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। এখানে আপনি দেখবেন যে আসলে দীর্ঘ সারি। আমি ঠিক এই ফিলিং স্টেশনটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এখানে রয়েছে এবং এখান থেকে কিন্তু অন্তত আরও দীর্ঘ সারি সেই অনেক দূর পর্যন্ত চলে গেছে। তারা কিন্তু অপেক্ষা করছে এবং তারা আসলে অনেকেই এখানে গ্যাস না পেয়ে কিন্তু অন্য অন্য ফিলিং স্টেশনগুলোতে যাচ্ছে, সেই একই অবস্থা চিত্র। এখানে কিন্তু গ্যাস সংকট সেই আগের মতোই রয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে এই সংকট অনেকটা কাটিয়ে উঠবে, এই আরও অন্তত 2 সপ্তাহ লাগবে, এমনটাই কিন্তু আজকে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনন্দুল ইসলাম অমিত এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে আরও অন্তত পক্ষে 2 সপ্তাহ সময় লাগবে এই সংকট কাটাতে। এরপরেই মূলত যেহেতু সমুদ্রে ভাসমান যে এলএনজি সেই টার্মিনাল ত্রুটি হয়েছে, এই ত্রুটি মেরামতের জন্য এই সমস্যা শুরু হয়েছে এবং এই সমস্যার সমাধানে একটি মেরামত হলেই মিলবে বলে তিনি জানিয়েছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।